চাকরি দেওয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্য গ্রেপ্তার। সাম্প্রতিক সময়ে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ তারেক সরকার সহ 2 জন গ্রেপ্তার করেছে র্যাব। সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের ছবি ও নামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন। এরপর তিনি উক্ত অ্যাকাউন্টগুলো হতে অন্যান্য সিনিয়র কর্মকর্তাদের সাথে ভুয়া পরিচয় সক্ষতা করে তোলেন ও বিভিন্ন লোককে চাকরিতে নিয়োগের ব্যাপারে প্রভাব বিস্তার ও সুপারিশ করতে থাকেন। অন্যদিকে সাধারণ মানুষের কাছ থেকে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভনে বিশাল অঙ্কের অর্থ লেনদেন করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে গত 6 বছর ধরে তিনি এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত। র্যাব জানায় নরসিংদী সদর এলাকায় বাসিন্দা মোহাম্মদ তারেক সরকার দীর্ঘ প্রায় 3 বছর ধরে বিভিন্ন সরকারি ও সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার নাম পরিচয়ে ব্যবহার করে প্রতারণা চালিয়ে আসছিলেন। তিনি হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তুলে চাকরি দেওয়ার আশ্বাসে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন এবং এসব প্রতারণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা অবৈধভাবে উপার্জন করেন। বিভিন্ন মহলের প্রতারণা করায় র্যাবের নিকট এই বিষয়ে অভিযোগ আসতে শুরু করে। উক্ত অভিযোগ সমূহের বিষয়গুলো আমলে নিয়ে র্যাবের একটি চৌকস দল এত বিষয়ে অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ তারেক সরকারের অবস্থান শনাক্ত করা হয় এবং তিনি গতকাল 24 মে 2024 তারিখ